আসসালামু আলাইকুম। জবা কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খুবই সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ৩ কাপ পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ভিজিয়ে রেখেছিলাম ১০ মিনিটের জন্য। অন্যদিকে চালগুলো সিদ্ধ করব, এজন্য কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে বলক তুলে নিচ্ছি। পানিগুলো বলক উঠে গেছে, এরপর ১ চামচ লবণ দিয়ে দিচ্ছি, সাথে ২ চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা পোলার চালগুলো। পোলাওয়ের চালগুলো দেওয়া হয়ে গেছে, এখন ৫-৬ মিনিট রান্না করে নেব। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এরকম হবে সিদ্ধ। ৫-৬ মিনিট হয়ে গেছে, চালগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নেব। ডিম ভেজে নেব, এজন্য প্রথমে ২টা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এরপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ রসুন কুচি। রসুন কুচি দেওয়া হলে কিছুক্ষণ রসুনগুলো ভেজে নেব। দেখুন ব্রাউন কালার হয়ে গেছে। ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি। আমি গাজর এভাবে করে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। গাজরগুলো ২-৩ মিনিট ভেজে নেব, এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ ফুলকপি। ফুলকপি আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ১ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ সিম এভাবে করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ কাঁচা মরিচ কুচি, সাথে হাফ কাপ গ্রিন ক্যাপসিকাম, কিছুটা রেড কালার ক্যাপসিকাম, কিছুটা ইয়েলো কালার ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু যখন দেওয়া হয়ে যাবে এরপর আরও ৪-৫ মিনিট রান্না করে নিব। সবজি ৪-৫ মিনিট রান্না করা হয়ে গেছে, এরপর কিছুটা সবজি এখান থেকে তুলে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি ফেটে রাখা ডিম দিয়ে ভেজে নিচ্ছি। এভাবে করে ছোট ছোট করে টুকরো করে ভেজে নেব। ডিম আলাদাভাবে ভেজে নিতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন সবজির সাথে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। সবকিছু হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এ সময় চুলার আঁচ মিডিয়াম থেকে কমিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট রান্না করে নেব। তিন চার মিনিট রান্না করা হয়ে গেছে, এখন ১ টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে আবারও সবকিছু মিশিয়ে নেব।
এভাবে করে ভীষণ সুস্বাদু ফ্রাইড রাইস রান্না করলাম, এটা খেতে অনেক মজার হয়েছিল। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনারা চাইলে সহজভাবেই আমার এই ফ্রাইড রাইস রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন, দেখবেন খেতে দারুণ স্বাদ। আমি ফ্রাইড রাইস ডিম দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে এখানে মুরগির মাংস দিয়ে রান্না করতে পারেন, এতে করে খেতে বেশি ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাইড রাইস দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও এটা খুবই লোভনীয়। এভাবে করে খুব সহজেই ফ্রাইড রাইস রান্না আপনাদের সাথে শেয়ার করলাম। এটা বাচ্চারা ভীষণ পছন্দ করবে। আর যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।